জয় গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব একটি নতুন বিষয়। আমরা সকলেই উন্নতি করতে যাই, তো ঠাকুরের কিছু নিয়ম আছে যে নিয়মগুলো আমাদের প্রত্যেককে ঠিকভাবে পালন করতে হয়, আর এইভাবে পালন করার মধ্য দিয়ে আমরা কিন্তু বেড়ে উঠি এবং উৎসাহের সঙ্গে বেঁচে থাকি। আজকে আমরা আলোচনা করব যে ইষ্ট ফান্ড জিনিসটা কি, ইষ্ট ফান্ড কেন করব, ইষ্ট ফান্ড একসময় আমাদেরকে কি দেবে। তো আজকের আলোচনা এটাই। আমরা প্রত্যেকেই আয় করি, আর আমরা যারা যারা গুরু ভাই গুরু বোনেরা আছি, যারা যারা আমরা ঠাকুরের সন্তান, ইষ্টভীতি করি এবং ঠাকুরকে ভালোবাসি, তাদের প্রত্যেককে মাথায় একটা ধান্দা ধরে রাখতে হয় যে আমি ঠাকুরের জন্যে আয় করি। জাস্ট এইটুকুই মাথায় ধরে রাখুন, তারপর আপনাকে আর পায় কে। আপনি যদি এই রকম ভেবে থাকেন যে আপনি যেটা আয় করেন সবটাই ঠাকুরের, আর এটাই আপনার উৎসাহ হয়ে আপনাকে কাজে আরও এগিয়ে দেবে। তো এখন ইষ্ট ফান্ড জিনিসটা কিভাবে বানাবো? দেখুন, আপনি প্রতিদিন আয় করেন, প্রতিদিন কিছু না কিছু কর্ম করছেন, তার থেকে যা উপার্জন করছেন তা আপনি আপনার সংসারে লাগাচ্ছেন। না দিলে তো সংসারও চলবে না, সংসার চালাবার জন্য চাই টাকা। কিন্তু ইষ্ট ফান্ড কি করব? এই ফান্ড আমাকে একসময় কি করবে, কি দেবে? তো এখানে কথা হলো, আপনি প্রতি মাসে যা উপার্জন করেন তার থেকেও দিতে পারেন, এবং যাদের দিন রোজগার, দিন হাতে টাকা পাচ্ছেন, তারা দিনও দিতে পারেন, ঠাকুরের উদ্দেশ্যে দিতে পারেন, ঠাকুরের জন্য দিতে পারেন। তো কিভাবে আপনারা এটা দেবেন? দেখুন, আমি হয়তো মাসে কিছু পয়সা রোজগার করলাম, 10,000, 8,000, 5,000, 1,000, 2,000 আমি যা মাসে পেলাম, তার থেকে আমি ইষ্টের জন্য কিছু টাকা সরিয়ে রাখলাম। আমি 5,000-এর মধ্যে 2,500 বলছি না, আমি 10,000-এর মধ্যে 5,000-ও বলছি না, আমি নিজেকে খালি করেও ঠাকুরকে দিতে বলছি না, সংসারে কষ্ট রেখেও ঠাকুরকে দিতে বলছি না। কিভাবে তাহলে আমি ঠাকুরকে দেব, আর কিভাবেই আমি চালাবো? এটাও তো ব্যাপার বটে। তো এক কাজ করুন, আপনি যে টাকাটা ইনকাম করছেন তার থেকে আপনার সামর্থ্য মতো ও ইচ্ছা মতো আপনি ঠাকুরের জন্য একটা ব্যাগে, একটা পুটলিতে কিংবা একটা কৌটাতে সরিয়ে রাখুন। তা কিন্তু আপনি আপনার সংসারের অভাবে কিংবা সংসারের জন্য খরচ করবেন না। এটা তৈরি হলো ইষ্ট ফান্ড। এরপর এই টাকাটা আপনি দিন 5 টাকাও দিতে পারেন, দিন 2 টাকাও দিতে পারেন, মাসে 10 টাকাও দিতে পারেন, মাসে 1 টাকাও দিতে পারেন। কিন্তু আপনি যা রাখছেন তা ইষ্টার্থে রাখছেন, ইষ্ট ফান্ডে রাখছেন, ইষ্টের উদ্দেশ্যে রাখছেন। অতএব খরচটা আপনাকে ইষ্টের উদ্দেশ্যেই করতে হবে। তো কিভাবে এই খরচটা করবেন চলুন আমি আপনাদের বলে দিই। ধরুন, পরমদয়াল শিশি ঠাকুরের এখন উৎসব এসেছে তো সামনে। প্রত্যেক জায়গায় আপনাদের আমি আগে আলোচনা করলাম না, একদিনের আগে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম তাতে আলোচনা করেছিলাম যে প্রত্যেক জায়গায় খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান হবে, সৎসঙ্গ হবে, একটা করে উৎসব হবে, 20টি 25টি উপযোজনা সৎসঙ্গ কেন্দ্র মিলিয়ে আচার্যদেবের নির্দেশ আছে। তো এই ডিসেম্বরেই হয়, ডিসেম্বরে জানুয়ারির দিকেই হয়। তো এরকমভাবে প্রত্যেক জায়গায় উৎসব অনুষ্ঠিত হচ্ছে। তো এই উৎসবের জন্য কি চাই? মানুষ চাই, কিছু টাকা পয়সাও চাই, যা দিয়ে আমরা পুরো উৎসবটাকে চালাবো। তো এখন এই টাকা পয়সাটা আসে কোথার থেকে? অবশ্যই আমাদের গুরু ভাইরা আমরা অনেকটাই ঠাকুরকে কিছু নিবেদন করতে পারলে তা আমাদেরই মঙ্গল। তো এই নিবেদনটা কিভাবে করব? এই যে এতদিন ধরে আমি 1 টাকা, 5 টাকা, 10 টাকা করে 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 রেখেছিলাম, তা একটা টাইম হয়তো আমার 2,000 টাকা হলো। এই 2,000 টাকাটা আমি ইষ্টার্থে নিয়োগ করলাম, মানে ঠাকুরের কাজে দিয়ে দিলাম। তাহলে ইষ্ট ফান্ডটা আমার কেমন কাজে লাগলো? ইষ্ট ফান্ড পুরো খালি হয়ে গেল, আবার আমি আজ থেকে জমাতে শুরু করলাম। এইভাবে ইষ্ট ফান্ড করলে আমাদের মঙ্গল হয়।
আমি সংসারী মানুষ, আমার কাছে সংসার চালাতে যেটুকু পয়সা আছে, হঠাৎ করে ঠাকুরের চাহিদা এলে আমি তা দিতে গেলে আমার মধ্যে অনেক কিন্তু বোধ আসবে। কোথা থেকে সংসার চালাবো, এই তো কোটি টাকা, হিসাব দেওয়া নেওয়ার ব্যাপার আছে, আমি এটা দিলে আমার স্বামীকে এটা হিসেব দিতে হবে। তার থেকে বরং আমি আমার স্বামীর কাছ থেকে মাসে 5 টাকা করে নিই, ঠাকুরের জন্য রাখি। তো এইভাবে আমি বলছি স্টোভ ফান্ড করুন। আমি স্টোভ ফান্ড করেছি এবং এর থেকে আমি যা পাই আমি ঠাকুরকে দিয়ে দিই। এই স্টোভ ফান্ডের একটা খুব ভালো অভ্যাস স্টোভ ফান্ড তৈরি করা, মানে ঠাকুরের জন্য কিছু কালেক্ট করে রাখা, ঠাকুরের জন্য নিজের কাছ থেকে নিজে সংগ্রহ করে তার জন্য সরিয়ে রাখা। এটা কিন্তু ইষ্টভীতির মতো নয়, কিন্তু ইষ্টার্থে আপনি এটা বিনিয়োগ করলেন এবং এর থেকেই আসে মঙ্গল। চলুন এরপরে আমি আর একটা কথা বলি, যেটা এরপরে আমি কোনটা সংসারে লাগাবো। ঠাকুরের একটা কথা আছে লক্ষ্মীর কৌটা। এই লক্ষ্মীর কৌটা যদি আপনি ঘরে করেন, 5 টাকা 10 টাকা করে সরিয়ে রাখুন, সেটা আপনার সংসারের উদ্দেশ্যে। তো এই দুইভাবে সঞ্চয় করা যায়, একটা হচ্ছে স্টোভ ফান্ড যেটা আপনি ঠাকুরের উদ্দেশ্যে খরচ করবেন, 2 হচ্ছে লক্ষ্মীর কৌটা যেটা আপনি সংসারের অভাবে খরচ করবেন। কেমনভাবে খরচ করবেন চলুন আমি আপনাদের বুঝিয়ে বলে দিই ব্যাপারটা। আপনি আপনার স্বামীর কাছ থেকে কিংবা আপনি যদি আয় করেন আপনার কাছ থেকে নিয়ে কিছু কিছু লক্ষ্মীর কৌটাতে সঞ্চয় করুন এবং আপনার ছেলের অসুখের সময়, আপনার অসুবিধার সময়, আপনার অসুখের সময়, আপনার পরিবারের কেউ প্রিয়জন অসুস্থ হলে সেখানে আপনাকে নিয়োগ করতে হলে, আপনার সংসারে যখন খুব অভাব হবে কিংবা আপনার স্বামীর খুব প্রয়োজনে, আপনি আপনার অতি প্রয়োজনে এই লক্ষ্মীর কৌটার টাকা আপনি ব্যবহার করতে পারেন। এটাকে পরমদয়াল শ্রী ঠাকুর বললেন সংসারকে উপঢৌকন দেওয়া। এর থেকে করলে সংসার প্রকৃতি খুশি হয় এবং সবথেকে বড় কথা আপনারও মনটা ভালো থাকে। তাহলে এইভাবে আমরা মায়েরা এই কাজগুলো করতে পারি। সংসারে এই 2 রকম কৌটা যদি করেন তাহলে আপনার সংসারটা ভালোভাবে চলবে। এই যে স্টোভ ফান্ড থেকে আমি কিন্তু পয়সা নিয়ে আলু পটল কিনতে পারি না। স্টোভ ফান্ডে হয় ঠাকুরের দয়ায় আপনি একবার চালিয়ে দেখুন, আপনার পয়সা এত জমে যাবে আপনি ভাবতেই পারবেন না। এরকমভাবে স্টোভ ফান্ড করতে করতে আমার এক সময় 1.5 লাখ টাকা জমে গিয়েছিল। তো এখনও আছে সেই টাকা, পরম দয়ালের এত দয়া, ওই করতে করতে আমার 1.5 লাখ টাকা জমে গেছে। আমি কখনো ঘুরে দেখিনি যে একটা পরম দয়ালের দয়া সম্ভব, এটা একদম মিথ্যে কথা আমি বলিনি। তো এর থেকে আমি পরম দয়ালের কে অনেক কিছু নিবেদন করতে পেরেছি। আমি একবার লোহা নিবেদন করতে পেরেছি বেশ কিছু টাকা দিয়ে, আমি মন্দির নির্মাণের কাজে লাগাতে পেরেছি, এই পয়সা দিয়ে আমি অনেক ঠাকুরের কাছে নিবেদন করতে পেরেছি অনেকভাবে। তো আমি বলতে চাইছি এই ঠাকুরের চাহিদা যখন আসে তখন মুখ না বাঁকিয়ে, কিন্তু না বোধ করে, নিজের প্রয়োজনের কথা না ভেবে স্টোভ ফান্ড তৈরি করুন আর আপনারাও দেন। পরম দয়ালের দেওয়া নির্দেশ, বৃহস্পতির জন্য কিছু সঞ্চয় করুন। এই স্টোভ ফান্ডের মতো বৃহস্পতির ফান্ডটাও আপনারা হয়তো বুঝতে পারবেন না যে কত রকম করব, লক্ষ্মীর কৌটা করব, আবার স্টোভ ফান্ড করব, আবার বৃহস্পতির জন্য আয় করব। ও বাবা, তাহলে কিভাবে কোনটা কি খরচ করব? একদম ভয় করবেন না, আমি 2টো দিক বলেছি, একটা স্টোভ ফান্ড, একটা হচ্ছে লক্ষ্মীর কৌটা। লক্ষ্মীর কৌটাটা আপনি সংসারে খরচ করতে পারবেন, স্টোভ ফান্ডটা আপনি ইষ্টার্থে খরচ করতে পারবেন। সেটা রেগুলার আপনাকে আয় করতে হবে এবং রেগুলার আপনাকে সেটা জমাতে হবে, যার মাসিক আয় হয় সে মাসে জমাবে। এরপরে এই যে বৃহস্পতির জন্য আয় করলে মানুষের মানে অবস্থা ভালো হয়, বৃহস্পতির জন্য কিছু সঞ্চয় করে রাখলে। তো স্টোভ ফান্ডটাকে আপনি বৃহস্পতির জন্য অর্ঘ্য তুলে রাখার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এই বৃহস্পতির জন্য রাখলে আপনি তা ঠাকুরের কাছে ব্যবহার করতে পারেন। বৃহস্পতির জন্য ঠাকুর আয় করতে বলেছেন। বৃহস্পতি যদি তুঙ্গে থাকে তাহলে আপনার যে আর্থিক অবস্থা সেটা ভালো হয়ে যায়। তাই এই বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো আমাদের করার দরকার না, সেগুলো আমরা করি না। ঠাকুরকে ভালোবাসলে বেশ কিছু নিয়ম আছে, যে নিয়মগুলোতে আপনি হাঁটলে আপনি যে অবস্থায় আছেন লাফিয়ে আরও ভালো অবস্থায় চলে যেতে পারবেন। খারাপ সময় আপনার আসবে না, বিপদ আপনাকে নড়াতেও পারবে না। তার জন্য ছোট্ট ছোট্ট কায়দাগুলো জানতে হলে কি করতে হয় জানেন? আলোচনা প্রসঙ্গগুলোকে ভালো করে পড়তে হয়। আলোচনা প্রসঙ্গে যে জিনিসগুলো দেওয়া থাকে
মোটমাট 22টা খণ্ড আছে। এই 22টা খণ্ডের মধ্যে মানে এত কথা আছে, ঠাকুর এত কায়দা এত নিয়ম দেখিয়ে দিয়ে গেছেন। এই নিয়মে যদি একবার আপনি নিজেকে ফেলে দেন এবং এই নিয়মগুলোতে যদি আপনি চলতে পারেন, তাহলে আপনাকে আর পায় কে। তাই বাঁচার পথ জানি না, উন্নতির দিকটাও আমাদের জানা নেই। শুধু টাকা টাকা করলে হয় না, আর্থিক অবস্থা উন্নতি হয় যদি আপনি বৃহস্পতির জন্য সঞ্চয় করেন। তো স্টক ফান্ড হচ্ছে, স্টক ফান্ডে আপনি রাখুন এবং বৃহস্পতির জন্যও রাখুন, ওইভাবেই আপনি ওই টাকাটা খরচ করবেন। এখন আপনি হয়তো বলবেন যে স্টক ফান্ড কথাটা কোন বইয়ে দেওয়া আছে, কোথা থেকে তুমি পেয়েছো? হ্যাঁ, বৃহস্পতি যেটা সেটা হচ্ছে আমি আলোচনা প্রসঙ্গ থেকে পেয়েছি। বৃহস্পতির জন্য সঞ্চয় করি। আর স্টক ফান্ড ব্যাপারটা আমার ঋত্বিক দাদা আমাকে বহুবার বলেছেন যে তুমি স্টক ফান্ড করো, বারবার আসে, বারবার বলে, আমি অতটাও গ্রাহ্য করি না। তারপর এই বছর 5-6 হলো আমি স্টক ফান্ড করেছি এবং এর থেকে আমার বহু লাভ হয়েছে। তাই আপনারা এই 2 রকম বাড়িতে কৌটো করুন, এই কৌটোগুলো আপনাকে চালিয়ে নিয়ে যাবে। এত দয়া, ঠাকুরের দয়া মানে বলার কথা নয়। আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার সাথে কি হচ্ছে কি হচ্ছে না। আমরা তাকে যতটা মানে অনুভব করব, ততটাই তিনি আমাদের দয়া দেখাবেন। আর আমরা বুঝতে পারবো যে তিনি আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে কোনোভাবে তিনি মানে বিপাকে পড়তে দেবেন না। তার সন্তানটা যাতে সেফ থাকে তার জন্য তিনি সব কিছু ব্যবস্থা করে দিয়ে গেছেন। আমরা শুধু সেই মানে সেফটির আওতায় নিজেকে যদি ফেলতে পারি তাহলেই লাভ, 100% লাভ পাবেন। তো এই যে ছোট ছোট কায়দাগুলো, এগুলো কিন্তু বই পড়ে বই দেখে বলে লাভ নেই। যার কারণে আমি আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দিলাম আমি কি করে করি, আর আমার কিভাবে কি হয়, আর আপনাদের কিভাবে কি করতে হবে। আর এটা আমার ঋত্বিক দাদা আমাদের বলেছেন। এই বৃহস্পতির কথাটা আমি ঠাকুরের বই থেকে পেয়েছি, আর লক্ষ্মীর কৌটাটাও আমি ঠাকুরের বই থেকে পেয়েছি। তো এর উৎসগুলো আমি আগে আপনাদের বলেছি, আজকে আর বই নিয়ে আসিনি এবং উৎসগুলো বলছি না, কিন্তু এর উৎসগুলো আপনি আমার এই চ্যানেলে স্ক্রোল করে লক্ষ্মীর কৌটা ভিডিও দেওয়া আছে, থাম্বনেলে বেশ বড় বড় করে লক্ষ্মীর কৌটা কথাটা লেখা আছে। উৎস চাইলে আপনি ওখান থেকে পেয়ে যাবেন। আর বাড়িতে আলোচনা প্রসঙ্গর 22টা খণ্ড, তো একটা একটা করে খণ্ড প্রত্যেক মানে বাড়ি ঠাকুর বাড়ি যাবেন আর কিনতে থাকবেন। 22টা খণ্ড পড়ে নেন তো, দেখুন অনেক কিছু আপনি আপডেট হয়ে যাবেন ঠাকুর সম্পর্কে। আপনাকে কোথাও কারোর কাছে কিছু জিজ্ঞাসা করতে হবে না। ঠাকুর ওই 22টা খণ্ডের মধ্যে বহু কথা বলে গেছেন, এগুলো জানতে ইচ্ছে করলেই আপনি পড়ে দেখতে পারেন এবং আমি আপনাদের হেল্প করব কোন কোন খণ্ডে কি আছে। তাই ঠাকুর বাড়ি গেলে একটা করে খণ্ড, চাপ না নিয়ে একটা করে খণ্ড কিনুন এবং পড়ুন, শেষ করুন। যাজন কথা শিখে যাবেন, ঠাকুরের কথা শিখে যাবেন। ঠাকুরের কথা যে মানুষ অনর্গল বলতে পারে, তার কাছে শোনার মানুষও অনেক চলে আসে। আর ঠাকুরের কথা বলা, এই যাজন করা, এর মধ্যে যে পাওয়ারটা আসে, একদম পুরো এনার্জি টনিক, পুরো ফুল এনার্জিতে থাকবেন, লেজিটা একবারেই কেটে যাবে। তো যাই হোক, অনেক কথাই হলো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একদম ঠাকুরকে নিয়ে ফুল এনার্জিতে দিন কাটান। কোনো চিন্তা নেই, ঠাকুর যখন আছেন একদম সব কিছু হয়ে যাবে। জয় গুরু।